আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মাথায় এত চিন্তা আসে যে কিছুই করতে ইচ্ছা করে না? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কাজ নিয়ে দুশ্চিন্তা, পরিবার নিয়ে চিন্তা, মনে হয় যেন চিন্তার কোনো শেষ নেই। আজকের এই ভিডিওতে আমরা জানব অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির একটি সহজ উপায়। একদিন একজন ভক্ত খুব দুশ্চিন্তায় পড়ে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে গেলেন। তিনি বললেন, ঠাকুর, আমার মন সব সময় দুশ্চিন্তায় ভরে থাকে। ভবিষ্যৎ নিয়ে ভয় হয়, আমি শান্তি পাচ্ছি না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তখন খুব সহজ একটি উদাহরণ দিয়ে বললেন, মানুষ যখন নৌকায় নদী পার হয় তখন কি সে সারাক্ষণ ভয় পায় যে নৌকা ডুবে যাবে? না, সে মাঝির উপরে ভরসা করে বসে থাকে। তারপর তিনি বললেন, জীবনও ঠিক সেই রকম। যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তবে অতিরিক্ত চিন্তা তোমাকে কষ্ট দেবে না। ভগবদ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গভীর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। অর্থাৎ আমাদের কাজ হলো নিজেদের সাধ্যমতো চেষ্টা করা, কিন্তু ভবিষ্যতের ফল নিয়ে বারবার চিন্তা করলে মন দুর্বল হয়ে যায়। স্বামী বিবেকানন্দও বলেছিলেন, ভয় আর দুশ্চিন্তা মানুষের শক্তিকে নষ্ট করে দেয়। তাহলে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথমত, বর্তমান মুহূর্তে মন দেওয়া। দ্বিতীয়ত, নিজের কর্তব্যগুলোকে ঠিকভাবে পালন করা। এবং তৃতীয়ত, ঈশ্বরের ওপর গভীর বিশ্বাস রাখা। কারণ যখন বিশ্বাস থাকে তখন মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তাই যদি আপনার মনেও অতিরিক্ত চিন্তা আসে, মনে রাখবেন, চিন্তা নয়, বিশ্বাসই মানুষকে শক্তি দেয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং এমন আরও আধ্যাত্মিক গল্প ও জীবনের শিক্ষা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।